এটা আনফরচুনেট ব্যাপার। এটা আমরা বারবার বলেছি এবং মধ্যপ্রদেশে এর আগেও ঘটেছে। আপনারা জানেন, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি, মধ্যপ্রদেশের মন্ত্রীরা, এবং আলটিমেটলি যে ঘটনাগুলো ঘটছে প্রতি মুহূর্তে, তাতে বিজেপি শাসিত রাজ্যগুলোর মন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের কুভাষা এবং যেসব মনীষী, আলটিমেটলি এদের কালচার বা ট্র্যাডিশন হয়ে গেছে। এটা শুধু একবার হয়নি, এটা বারবার হয়েছে। রাজা রামমোহন রায়, যাকে পথপ্রদর্শক মনে করা হয় নবজাগরণের, তার ইতিহাস না জানলে যে ঘটনাটি ঘটে সেটাই ঘটেছে। আর তিনি আবার মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা নতুন ভাবে ভাবনার কিছু নেই। আর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে ভারতবর্ষের মনীষীদের, বিশেষত যারা একটা নবজাগরণ এবং ভ্রাতৃত্ববোধ, ধর্মের মধ্যে সমন্বয়, এই সাধনা করেছেন, তাদের অপমানিত হতে হবে বর্তমান সরকারের দ্বারা, কেন্দ্রীয় সরকারের দ্বারা এবং বিজেপির বিভিন্ন নেতৃত্বের দ্বারা। কারণ এটা এদের কনসেপ্ট টু স্ট্যাবলিশ। এরা এই ধরনের ভারতবর্ষের ঐতিহ্যর বিরোধিতা করাটাই এদের কনসেপ্ট। সুতরাং এটা নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। নিন্দা বা জানাবার যে শব্দগুলো ব্যবহার করা, এটা তারও বাইরে চলে গেছে, নতুন ভাবে কিছু বলার নেই। তবে এই ঘটনাটা যে অপমানজনক, শিক্ষার জন্য অপমানজনক, ইতিহাসের জন্য অপমানজনক, কোনো সন্দেহ নেই।